আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা লুপ শিখেছি। আজকের ভিডিওতে আমরা আরো কিছু শিখবো মজার মজার। সেটার ভিতরে আমরা একটা র্যান্ডম থিং বলতে পারি। যে জিনিসটা আমাদের খুব বেশি দরকার হবে সেটা হচ্ছে আমাদের সুইচ নামে একটা প্রোগ্রাম আছে। সো আমি একটু সুইচ লিখে নিই, switch switch.js। আমি একটা ফাইল তৈরি করে নিলাম সুইচ নামে। সো সুইচ বেসিক্যালি কি কাজ করে? সুইচ বেসিক্যালি ইফ এলস এর মতোই একটা প্রোগ্রাম রান করে, বাট এইটা আমাদের অনেকগুলো ইফ এলস লেখার ক্ষেত্রে আমরা যদি অনেকগুলো ইফ এলস লিখি, সেটা লিখতে যে পরিমাণ সময় লাগবে তার থেকে খুব কম সময়ে আমরা এই সুইচটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা ইফিল শিখছি এর আগে। যদি এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আপনারা দেখে আসতে পারেন আমাদের ইফিলস এর ভিডিওটা। ঠিক আছে, সো আমি একটা ভেরিয়েবল নিলাম, ধরেন নাম্বার নামে আমি একটা ভেরিয়েবল নিলাম যেটার নাম্বার হচ্ছে 20। এখন আমি যদি এটাকে ইফিলস দেই, যেমন ইফিলস দিলাম, অ্যান্ড ইফিলস এর ভিতরে আমার প্রথমটাতে হচ্ছে কন্ডিশন লিখতে হয় ইফের ভিতরে, যে নাম্বার গ্রেটার দেন 20 বা সামথিং। ঠিক আছে, যদি নাম্বার ইজ গ্রেটার দেন 20 বা 20 বড় হয় তাহলে আমরা কনসোল লক করবে। console.log মানে আমি আউটপুট দেখতে চাইতেছি যে কি হবে। আমাকে দেখাবে যে এইটা সমান বা বড়, এটা বড়। ঠিক আছে, এটা বড়। তারপরে হচ্ছে আমরা যদি না হয় তাহলে আমরা ইলস ইউজ করতে পারি। অ্যান্ড ইলসের ক্ষেত্রে যদি এটা না হয় তাহলে দেখাবে যে হচ্ছে সংখ্যাটা ভুল, রং নাম্বার। ঠিক আছে, এই দুইটাই ছিল। এখন আমি যদি এটাকে রান করি, F5 প্রেস করি, F5 প্রেস করলে আমরা নোট.js সিলেক্ট করে দিলাম, অ্যান্ড দেখেন রং নাম্বার শো করতেছে। সো এরকম যদি আমি এখন আরও কিছু এলস ইফ ইউজ করি, মানে আরও কিছু কন্ডিশন ইউজ করি, এলস ইফ দেন ওইখানে আমি কিছু আরও দিব এবং এইটার ভিতরে আমি আরও কনসোল লক করব। তাহলে আমি কনসোল লকটাকে কপি করে নিলাম, এখানে বসাই দিলাম, অ্যান্ড এইখানে আমি কন্ডিশন লিখতে পারি যে নাম্বার ইজ লেস দ্যান 20। ওকে, নাম্বার ইজ লেস দ্যান 20 এবং এইটা ছোট, আমি লিখে দিলাম ছোট। অ্যান্ড আমি যদি এটাকেও রান করি তাহলে কি হবে? রং নাম্বার শো করতেছে, তার মানে এইটাও একুরেট নাই। সো এরকম যদি অনেকগুলো প্রোগ্রাম হয়, যে আমি আবার এলসেফ যাই, এলসেফ, অ্যান্ড আমি এটাকে পুরোটাকে কপি করে নিই। ওকে, অ্যান্ড এইখানে আমি যদি ইকুয়াল দিই, ইকুয়াল যে 20-এর সমানই হইতে হইব, তাইলে লিখবো যে এটা সমান লিখলাম, সেভ করলাম। এরপর যদি রান করি তাহলে গেছি এইটা সমান, মানে একবারে সমান হয়েছে, মানে ইকুয়াল হয়েছে, তাইলে আমার রেজাল্টটা আসছে। ঠিক আছে, সো এইটা ছিল ইফ ইলস এর কাজ। মানে যদি এটা হয় তাইলে তুমি এটা দেখাবা, যদি না হয় তাহলে এইটা দেখাবা, যদি এইটা না হয় তাহলে এইটা দেখাবা। এরকম কিছু আমরা অলরেডি ইফ ইলস এর সম্পর্কে জানি, ইফ ইলস আমরা করছি। সো এই প্রোগ্রামটারই মানে একবারে যেটাকে বলি আমরা ইকুয়াল, এইটারে যদি আমরা একবারে করতে চাই তখন হচ্ছে আমাদের একটা জিনিস করতে হবে, যে আমাদের প্রত্যেকটা এলসি বসায় দিতে হবে, তারপরে হচ্ছে আমাদের নিতে হবে। সো আমরা যদি এইভাবে না করে আমরা সুইচ ইউজ করি, সুইচ ইউজ করি, তাইলে যেটা হবে, সুইচের ভিতরে আমরা খুব ইজিলি এই প্রোগ্রামটা রান করতে পারবো এবং সুইচের ভিতরে আমরা এই জিনিসটা মানে ইজিলি খুঁজে বের করতে পারবো। যেমন ধরেন আমি আবার ওই সেম ভেরিয়েবলটা নিলাম, ভেরিয়েবল নাম্বার ইকুয়াল টু 20 দিলাম। ওকে, এন্ড সুইচের ভিতরে আমি কি করব? আমি সুইচের ভিতরে লিখে দিব যে নাম্বার। ওকে, তো সুইচের ভিতরে আমরা প্রথমে কন্ডিশন লিখলাম যে এইটা। এখন এইটারে আমরা কি করতে চাই, তাহলে কেস লিখবো, কেস। এখন আমি এইটা যদি একেবারে সমান 20 রাখতে চাই, ধরেন আমি 20 না রেখে আমি হচ্ছে এটাকে লিখবো হচ্ছে 30 দিয়ে আমি ডট দিলাম। ডট দেওয়ার পরে আমি এখানে কনসোল লক করব, কনসোল লক করলাম। এরপর হচ্ছে আমি এখানে লিখে দিতে পারি যে এটা বড় বা ছোট, এরকম কিছু, এটা বড়। ঠিক আছে, এখানে শেষ করলাম। এরপরে আমাদের একটা কি করতে হবে, আমাদের একটা ব্রেক দিতে হবে। ঠিক আছে, সো আমরা এখানে ব্রেক দিয়ে দেবো, ব্রেক দিয়ে এটা শেষ করতে হবে। যদি আমরা ব্রেক না দিই তাহলে কি হবে সেটা আমরা দেখবো একটু পরে। প্রথমে আমরা এটাকে কমপ্লিট করি। তো একটা কেস দিলাম, তারপরে আমি আরেকটা কেস দিই, দিলাম হচ্ছে 35 দিয়ে আমি হচ্ছে কনসোল লক করে দিই। আচ্ছা, আমি এটা কপি করে নিই পুরোটা, তাহলে তো হলো। সো কনসোল করে দিলাম, অ্যান্ড এখানে আমি লিখলাম যে এইটা আরো বড়। ঠিক আছে, তারপরে আমি আবার এই কেস 35 এই পুরো জিনিসটাকে কপি করে এখানে বসাই দিলাম, অ্যান্ড এখানে আমি 25 দিলাম, এটা একটু বড়। ওকে, তারপরে আমি আরেকটা নেই। ওকে, এখানে আমি আচ্ছা 21 দিলাম। ঠিক আছে, এইটা আরো একটু বড়। আর লাস্টে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডিফল্ট নামে একটা কিছু আছে, ডিফল্ট। এই ডিফল্টের ভিতরে আমরা লিখে দিব
কি লিখবো কনসোল লগ করে দেবো console.log wrong number ওকে দ্যাটস ইট সিম্পল এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমরা কি দেখতে পারতেছি রং নাম্বার তার মানে কি হইতেছে যে আমার এখানে 20 এর সমান সমান কোনোটাই নেই দ্যাটস ওয়াই আমাকে রং নাম্বার দেখাই দিছে এখন আমি যদি এইটাকে এই যে 25 কে 20 করে দেই অথবা আমি 35 কে 20 করে দেই একদম 20 করে দিলাম সেভ করলাম এরপর যদি আমি রান করি তাহলে আমরা দেখব যে এইটা আরো বড় ঠিক আছে এইটা রান হয়ে গেছে এখন এখানে যদি আমার ব্রেকগুলো না থাকতো আমি ব্রেকগুলোরে কমেন্ট আউট করে দিই তাহলে দেখেন কি হয় অবশ্যই সুইচটা আমাদের একটু জানা দরকার কারণ সুইচটা আমাদের দরকার হবে ইন ফিউচারে সো দ্যাটস আমরা সুইচটা জানতেছি সো এখন যদি আমি রান করি তাহলে দেখেন কি হয় এইটা আরো বড় এটা একটু বড় এইটা আরো একটু বড় রং নাম্বার ঠিক আছে সো ব্রেক না দেওয়ার ফলে যেটা হয়েছে যে সে যখনই খুঁজে পাইছে যে এটার সমান সমান যেটা আছে যেমন কেস 20 সাথে মিলে গেছে নাম্বার 20 এর সাথে মিলে গেছে এন্ড দেন সে এইটাকে রান করছে এটাকে প্রিন্ট করছে আমরা কনসোল লগে এটা আরো বড় তারপরের যেগুলো আছে ওইগুলোর সে আর দেখে নাই সে জাস্ট ওইগুলোরে প্রিন্ট করে চলে গেছে ঠিক আছে সো দ্যাটস ওয়াই আমাদেরকে কি করতে হবে সুইচ লেখার ক্ষেত্রে আমাদের প্রথমে একটা কেস দিতে হবে এবং কেসের পরে আমরা ওই কেসটার যেই কেস হবে যেই রিলেটেড কেস হবে ওইটাকে লেখার পরে আমরা হচ্ছে একটা কনসোল লক করবো বা যা করতে চাই আমরা এখানে আরো কিছু কাজ করতে পারি চাইলে আরো অনেক কিছু করতে পারি সো এইগুলো আমরা অ্যাডভান্স লেভেলে দেখবো আরো সামনে এরপরে আমরা একটা ব্রেক দিব ঠিক আছে যদি ব্রেক না দেই তাহলে কি হবে তাহলে সবগুলো প্রিন্ট করে দিবে যেখান থেকে রেজাল্টটা সে পাবে ঠিক আছে আমরা তো কমেন্ট আউট উঠাই দিলাম ওকে কমেন্টটা অফ করে দিই এন্ড এবার যদি আমরা রান করি তাহলে দেখবো যে 20 যেখানে পাইছে ওইটাই আমাদেরকে শো করতেছে অ্যাজ লাইক দ্যাট ইফ এলস এর মতোই বাট ইফ এলস আমাদেরকে প্রত্যেকবার এলস ইফ লিখতে হয় সেখানে আমরা এটা করতেছি এন্ড এইটা অবশ্যই সমান থাকতে হবে ঠিক আছে যদি সমান না থাকে তাহলে কিন্তু হবে না এবং কেসের ক্ষেত্রে আমরা মাল্টিপল কেস ইউজ করতে পারি আমরা মাল্টিপল আউটপুট নিতে পারি ঠিক আছে সো এগুলো আমরা ইন ফিউচারে দেখবো সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে সুইচ কিভাবে কাজ করে সুইচ দিয়ে আমরা আরো ইন ফিউচারে আরো অনেক কিছু দেখবো সো আজকের ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যারা ফেসবুকে দেখতেছেন যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন আর যারা ইউটিউবে আছেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম